মায়ের দোয়ায় বাইজিদ বুস্তামি হয়েছে। বাবাজি রাতের বেলা মা বলেছে পানি পানি। ছোট্ট বাচ্চা বাইজিদ ঘুম থেকে উঠে দেখি পানি নাই। বহুদূর কুয়া থেকে পানি আনতে গিয়েছি, আসিয়া দেখি মা ঘুমায় পড়েছে। মায়ের শিওরে পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। মা ঘুম থেকে উঠিয়া দেখি বাইজিদ দাঁড়ায় আছে। বাবা রে, কেন রে তুমি দাঁড়ায় আছো? মা, গভীর রজনীতে পানির কথা বলেছিল গো মা, ঘরে পানি নাই, বহু দূর থেকে পানি আনতে দেখি তুমি ঘুমায় পড়েছো গো মা। মারি আর মা ডেকে বলে, বাবা বাইজিদ তুমি কি ঘুমাও না গো? বাইজিদ বুঝতামি কয়, মা তোমার শিওরে পানি নিয়ে দাঁড়িয়ে আছি, আবার কোন সময় পানি বলবা, দিতে দেরি হলে বেয়াদবি হবে, এই জন্য দাঁড়ায় আছি। বাইজিদের মা কম্বল দিয়ে বাইজিদকে ঘুম পাড়ায় দিছে। নামাজের বিছানায় নামাজ পড়ে দুইটা হাত বাড়ায় কল্লা, আমি আমার বাইজিদের প্রতি খুশি হয়ে গেছি, তুমি আমার বাইজিদকে সুলতানুল আউলিয়া বানায় দাও। মায়ের দোয়ায় বাইজিদ বুস্তামি সুলতানুল আউলিয়া হয়ে গেছে। জুরাইস নামক এক আবেদ বাবা, একজনের কথা বললাম মায়ের দোয়ায় আউলিয়া, আর একজন আবেদের কথা বলি মায়ের দোয়ায় লানত। বাবাজি জুরাইস নামক এক আবেদ বাবা নামাজের মধ্যে দাঁড়ায় আছে, ঘরের দরজা বন্ধ করে। দরজায় মা আসিয়া কয়, বাবা রে জুরাইস দরজা খুলো। উনি নামাজের থেকে মনে মনে কয়, আল্লাহর ডাকে সাড়া দিব না মায়ের ডাকে সাড়া দিব? আমি তো নামাজে আছি, আল্লাহর ডাকে সাড়া দিব না মায়ের ডাকে সাড়া দিব? এই চিন্তা করতে করতে মা চলে গেছে। দ্বিতীয় দিন আবার জুরাইস করে আছুনি। এ বাবা এই দিন আল্লাহর কুদরত বোঝা যায় না, উনি নামাজে আছে। আবার নামাজে ভাবতেছি আমি কি আল্লাহর ডাকে সাড়া দেব না মায়ের ডাকে সাড়া দিব? মা ডাকতে ডাকতে চলে গেছি। তৃতীয় দিন মা আবার ডাক দিছি। আবার জুরাইস নামাজে বাবা মনে মনে আল্লাহর ডাকে সাড়া দিব না মায়ের ডাকে সাড়া দিব? এই চিন্তা করতে করতে মা কল্লা 3 দিন ধরে আমার ছেলের দরজা আমি ডাকতেছি, দরজা খুলিয়া মায়ের চেহারাটা দেখলো না, আমি লানত করে যেতেছি, আমার সন্তানরে তুমি বেশ্যার চেহারা না দেখে মরণ দিও না। এই লানত করে মা চলে গেছে। কিছুদিন পরে এক রাকাল নির্ঘরে বিবাহ ছাড়া একটা বাচ্চা হয়ে গেছে। লোকেরা বলেন, এই তোর বাচ্চার বাবার পরিচয় কি? তুই তো জানা করেছ, এই সন্তানের বাবার পরিচয় কি? জুরাইস বাবা এমন আবেদ, মানুষের প্রথম দুধ তারে খাওয়াইতো, গাছের প্রথম কলা তারে খাওয়াইতো, গাছের প্রথম পেঁপে তারে খাওয়াইতো। মহিলা ভাবছে আমি যদি জুরাইসের কথা বলি তাহলে মানুষ আমার আক্রমণ করবে না, মারবে না, বলে দিয়ে তার তো বড় ভক্ত মানুষ। কয় এই বাচ্চা তো জুরাইসের বাচ্চা, এই জুরাইসের বাচ্চা, এই বাচ্চা হলো তার। মানুষ কয় আমরা তারে আদর করি, আর সে বুঝি তলে তলে জানা করি। চলো তার দরের দরজা, সন্তানের অধিকার দিতে হবে। লোকেরা বাবাজি একসাথে এই বেশ্যা মহিলাকে নিন তার ঘরের সামনে হাজির হয়ে কন, এ জুরাইস দরজা খোলো। জুরাইস বলে, কেন? তুমি জানা করেছ আর অবৈধ বাচ্চা জন্ম দিয়েছ, সন্তানের অধিকার দাও, তোমার বাচ্চা তুমি বুঝে নাও। জুরাইস 2 হাত বাড়ায় আল্লাহ ও মালিক, আমি তো তুই ঘরেই নামাজ পড়ি, তোমার ইবাদত করি, কখন আমি বের হলাম আর কখন জানা করি? আমি তো জেনাই করি নাই, আমার উপর কিন গো জেনার তহমত এসে গেল। আল্লাহ বলেন, হে জুরাইস, জুরাইস তুমি আমার ইবাদত করেছ, তোমার মা বাবার ইবাদত করো না। তুমি আমার ইবাদত করেছ, তোমার মায়ের ইবাদত করো নাই। আমার ডাকে সাড়া দিছ, তোমার মায়ের ডাকে সাড়া দেও নাই। তোমার মা তোমার জন্য বদদোয়া করেছি, আমি নেক দোয়া হলে কবুল করি, বদদোয়া হলে কবুল করি। তোমার মা কইছি খারাপ মহিলার চেহারা না দেখে যেন মরণ তোমার না হয়, এই জন্য ওই মহিলাকে তোমার চেহারা দেখানোর জন্য তোমার দরজায় হাজির করছি। উনি ডেকে বলে, আল্লাহ ও মালিক, আমি তো পবিত্র কিভাবে প্রমাণ হবে? আল্লাহ বলেন, তুমি বের হও, এর চেহারা দেখো, আর তোমার পবিত্রতা আমি রক্ষা করব কেমনে জানো নি? যে বাচ্চাটা তোমার বলে দাবি করি
তারে জিজ্ঞেস করবা, সে তার বাবার পরিচয় দিবি। দোলনার মধ্যে 3 বাচ্চা কথা বলেছিল, কোলের মধ্যে 3 বাচ্চা কথা বলেছিল। একজন ঈসা নবী, ঈসা নবীর মার যখন তহমত দিয়েছিল লোকেরা, তখন মায়ের পবিত্রতা রক্ষার জন্য উনি কথা বলেছিলেন কোলের মধ্যে কথা বলেছিলেন। আরেকজন বাবা জুলাইকা যখন ইউসুফ নবীর উপর তহমত দিয়েছিল, সেদিন একটা কোলের বাচ্চার সাক্ষী দিয়ে বাঁচায় দিয়েছিল। আর হলো বাবা জুরাইসের পবিত্রতা রক্ষার জন্য ওই বাচ্চা জুরাইসের সাক্ষী দিয়েছিল। ওই বাচ্চা সাক্ষী দিয়েছিল, বলেছিল আমার বাবা অনেক রাখাল, উনি আমার বাবা নাম। তার মানে কি পেলাম? মায়ের দয়া ওলি হয়েছি, আর মায়ের বদদয় বাবা আবেদ শরম পেয়েছে, লজ্জা পেয়েছি। মা বাবার সাথে নাফরমানি করা যাবে না, নেক দোয়া নিতে হবে, দোয়া নিতে হবে। বাবার সন্তানের দরদে বাবা আকাশ পাতাল ব্যবধান, বাবার মায়ের দরদে আকাশ পাতাল ব্যবধান। ছোট্ট বাচ্চা বাবা নিয়ে হাঁটতেছি, হাতে ধরে ধরে ছেলে বাবা রেখো, বাবা এটা কি? পাখিটাতে যাইতেছে, এটা কি? বাবা কইটা কাক। 2 বার বলেছে কাক, 3 বার বলেছে কাক। কিতাবে লিখেছে 18 বার। সন্তান জিজ্ঞেস করেছে এটা কি? বাবা কইছে কাক। বাবাজি প্রথম সুরে বলেছিল কাক, 18 নম্বর আর মধুর সুরে বলেছে বাবার এটা কাক। বাবা খুশি, আমার সন্তানটা কথা বলতে পারে। সুবহানাল্লাহ। একই বাচ্চা বাবাজি, বাবা বুড়ো হয়ে গেছে, আর বাবা বারান্দায় বসে আছি। ছেলে জোয়ান, ছেলেরে বাপ জিগাইতেছে বাবা ওইটা কি? ডালার মধ্যে কাক বসে আছে কি? ছেলে কইটা কাক। 2 বার বাবা আবার কইটা কি? ছেলে এখন একটু গরম আওয়াজে কয় কাক। 3 নম্বর বার বাবে কইটা কি? ছেলে এখন কয়েকবার কয় কাক কাক কাক। বাবাজি বাবা 18 নম্বর বার মধুর সুরে বলেছে, আর সন্তান 3 নম্বর বার মেজাজ ছড়া করে। আমরা দেশে বাপে যদি একটা 3 বার জিগায়, ফুলাকে তুমি বুড়ো হইছো না, শয়তানের বুড়ো হইছো, কয় না? ফুলার বউ কয় আমার হরি বুড়ো হইছে না, বুড়ি হইছে। বাস্তব কথা কইতেছ, ঠিক কিনা? তোমারও বুড়ি বানাই। হ্যাঁ, এলাকার মা বোনেরা, যেদিন তুমি এই এতগুলা বিয়ে হয়ে এসেছিলাম, লাল শাড়ি পরে এসেছিলা গো মা, যেদিন তুমি বিদায় হবা, সেলাইবিহীন সাদা কাপড় পরে কবরে তোমারে রাখবে, কবরে রাখবে গো মা। ভালো ব্যবহার করিও, ভালো ব্যবহার করিও রে যুবক বন্ধুরা। মা বাবার সাথে ভালো ব্যবহার করিও রে, ভালো ব্যবহার করিও, খারাপ ব্যবহার করিও না। কারণ কে কোন সময় বিদায় হয়ে জানি না। ভালো ব্যবহার করতে হবে। শ্বশুর যারা আছো তোমরা ভালো ব্যবহার করবা, শাশুড়ি যারা আছো ভালো ব্যবহার করবা, এলাকার বৌমা যারা আছো তোমরা তোমাদের শ্বশুর শাশুড়ি নিজের মা মনে করবা। কি মা করবা? নিজের মা। আমরা দেশে মহিলারও আছে, এক শ্রেণীর মেহমান দেখলে খুশি হয়, আর এক শ্রেণীর মেহমান দেখলে বিড়ি গাল ফুলাইয়া সদ্য পাক। নিজের বাড়ি মেহমান দেখলে খুশি, আর স্বামীর বাড়ি মেহমান দেখলে বাবা মহিলার মন বেজার। এমনও মা বোন সমাজে আছে, মাগই করোনা মেহমানের কদর করা নবীদের সুন্নত। কার সুন্নত? নবীদের সুন্নত। কদর করতে হবে, কদর। আমরা দেশে অনেক শাশুড়ি আছে, বউ যদি 3 জাত খায়, বেরি আমার ফুলার বউ সব খাইয়ে লিব, আমারও খাই লিব, আমার ফুলারও খাইছে। নিজে মেয়ে 17 জাত খাইলে অসুবিধা নাই, কিন্তু ফুলার বউ 3 জাত খেলে বেরি 12টা বাজায়। নিজের মেয়ে 17 জাত খাইলে আমার ফুরি খাইতে পারে, আর ফুলার বউ 3 জাত খেলে আমার ফুলারও খাইছে, আমারও খাইব। আছে কি না? এক জায়গায় হরি বউ বেশি খায়, বউকে হরি বেশি খায়, লাগছে যাবে। আমার বোন একটু চালাকি করতে বউ, আমি হিকে একটু করুন। 3 দিন পর্যন্ত পাক টাক বন্ধ করে দিচ্ছে। কি করেছে? রান্না বান্না বন্ধ। 3 দিন পরে শাশুড়ি ভাত তরকারি পাকাইছে, প্লেটে ভাত তরকারি নিচে নিয়ে কয় পাকের গরু খাইলে তো সর্বনাশ, 3 দিন ধরে খাই না, ফুলার বড় খাওয়াই না, জায়গা ফাট খেতে আইল। কোন খেত? ফাট খেতে। পাট খেতে আইল কয় না লাইল কয়? লাইল কয়।
হ্যাঁ যে আমি লাইলো বুঝি আইলো বুঝি জি জি লাইলো গিয়া বইসে দিচ্ছে তে ভাত খাইতেছে তে পোলার বউ 3 দিনের খিদা তো গিয়া দেখে ভাতে পাতিলে ভাত আছে তরকারি আছে একটা প্লেটে ভাত তরকারি লিছে আমার শাশুড়ি দিয়ে দাঁত যা জীবন শেষ করলো যাইম গো আমিও লাইলো ভাত তরকারি লিয়া পাক খেতে লাইলো খালি ঢুকছে এমনি দেখে হরিয়ার বউ সামনাসামনি সংঘর্ষ তো বউ আসিল সালা বউ আসিল কি সালা কো আম্মা 3 দিন ধরে খান না তোরা ভাত আর তরকারি নিয়ে আসছেন আপনার জন্য এক্সট্রা ভাত আর তরকারি নিয়ে আসছে হরে কয় বাবা রে আমার বড় 3 দিন ধরে খাওয়াই না বিড়ি এরপরও আমি নিজে একে একে খাইতেছি তারে খাওয়ার কত কইলাম না আমার এক্সট্রা ভাত তরকারি এসে হরি বউ তুমি খাইতা না কে খাইতো খাও জনমের খানি খাও আমিও খাই তুমিও খাও আমিও খাই তো একটু সালাকি করাম কি করা লাগবো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বিয়ে করেছে বাবার কাছে চিঠি লেগেছে আব্বা আমি বিবাহ করেছি আপনার ছেলের বৌমা দেখি যাবাম বাবা ইব্রাহিম নবী ঘোড়ার পিঠে চড়ে ইসমাঈল নবীর বাড়ি আসিয়া বলেন আমার ঘরে কেউ আছেননি ঘরে কেউ আসেননি কিতাবে লেখছে ইসমাঈল নবীর বড় বিবি ডাবল কথা কইতো পান টান সুবারি টুবারি জানি টানি কথা হয় না এইভাবে ইব্রাহিম নবী বললেন বাড়ি কেউ আসুনি ইসমাইল বাড়ি আছিনি মহিলা ঘর থেকে কয় জানি টানি না কই গেছে কো জানি না আসবে কবে জানি না মেজাজ গরম গরম করে কথা বলেন হযরত ইব্রাহিম নবী কমা চলে যাচ্ছি তোমার স্বামী আসলে বলিও তোমাদের ঘরের চৌকাঠ ভালো না চৌকাঠটা যেন পাল্টায় বেডি ঘরের চৌকাঠ ছায়ার কর বেটা মনে হয় পাগল হইব আমি দেখি চৌকাঠ বালা বেড়ায় কয় চৌকাঠ ভালো নয় পয়গম্বর পাগল হতে পারে না যারা ইসলাম মানে না পাগল ছাড়া এরা কেহ না ইব্রাহিম নবী চলে গেলেন ইসমাঈল নবী বাবাজি দিনের কাজ সারিয়া বাড়ি আসলেন কোন নবী পয়গম্বর যদি কোন রাস্তা দিয়ে যেতেন 40 দিন পর্যন্ত মেশকের ঘ্রাণ বের হতো রাস্তায় মারহাবা বলেন না বাবাজি কোন নবী কোন পয়গম্বর নবী রাসূল কোন রাস্তা দিয়ে যদি হেঁটে যেতেন 40 দিন পর্যন্ত রাস্তায় মেশকের ঘ্রাণ বের হতো আর আমাদের নবী যদি কার মাথায় হাত বোলায় দিতেন সে যতদিন বেঁচে গিয়েছে তার মাথার থেকে মেশকের ঘ্রাণ বের হতো কিতাবে লিখেছে তার নাতির মাথার থেকে বের হইছে তার বাবা ছেলের মাথার থেকে নাতির মাথার থেকে তার শ্বাস সিঁড়ি পর্যন্ত মেশকের ঘ্রাণ বের হইছে ভাইরা আমার ইসমাঈল নবী আসিয়া কয় বিবি রে বিবি কেউ আসছিল নাকি উনি টের পাইছেন বাবা ইব্রাহিম খলিলুল্লাহ এসেছেন বিবি কো চিনি না একজন লোক এসেছিল আপনাকে খোঁজ করেছে আর যাওয়ার সময় বলেছি ঘরের চৌকাঠটা ভালো না পাল্টানোর জন্য কো বিবি রে ঘরের চৌকাঠ পাল্টানোর কথা কইছে না তোরে পাল্টানোর কথা কইছে 3 তালাক দিয়ে তোরে আমি বিদায় দিলাম কয় তালাক দিয়া এরপরে উনি আবার বিয়ে করলেন আবার চিঠি লিখলেন বাবা ও বাবা আবার বিয়ে করেছি নতুন বৌমা দেখে যাইবাম ইব্রাহিম নবী আরেকদিন আসলেন বাবা কিতাবে লেগেছে বৌমা বড় ভালো ওই দিনও তিনি বাবা দিনের কাজে বের হয়েছেন ডাক দিলেন বাসায় আসো বাবা ইসমাঈল ঘরে নরম সুরে বিবি ডেকে বলেছে হ্যাঁ না আমার স্বামী ইসমাঈল পয়গম্বর দিনের কাজে বের হয়ে গেছেন দিনের কাজে বের হয়েছেন ঠিক আছে আমি চলে যাইতেছি আর বলিও আমি এসেছিলাম আপনার নামটা কি একটু বলেন ইব্রাহিম নবী কমা আমার নাম কি তুমি চিনবানি তখন মহিলা ডেকে বলেন না আপনার নামটা বললে দেখি চিনি কিনা বলেন মা আমি হলাম ইব্রাহিম খলিলুল্লাহ আমি ইব্রাহিম খলিলুল্লাহ বিবি বের হয়ে কব্বা আপনাকে চিনবো নাকি কারে আমি চিনবো আপনারে তো চিনবো আপনি আমার আব্বা
আব্বাজি নামেন উটের পিঠ থেকে, নামেন ঘরে অবস্থান করেন, খাওয়া দাওয়া করবেন। বাবাজি ইব্রাহিম নবী কমা এখন আমার সময় নাই, আমার বাবা ইসমাইল, আমার বাবা ইসমাইল আসলে চিঠি লিখতো, আমি আবার আসবো, আবার আমি বেড়াবো, এখন আমি থাকবো না। বাবাজি ছেলের বউ খুব কান্না করে বলতেছি নামেন। এরপরে ইসমাইল নবীর বিবি ডেকে বলে শ্বশুর আব্বা, ও আব্বাজি ঘরে যদি না যান অন্তত পক্ষ উটের পিঠ থেকে, ঘোড়ার পিঠ থেকে নামেন। বাপ বেটা দুজন মিলে কাবা ঘর নির্মাণ করেছেন। এখানে মাকাম ইব্রাহিম পাথর পরে আছি, যে পাথরে দাঁড়াইয়া বাপ বেটা দুজন কাবা ঘর নির্মাণ করেছিলেন। এখানে পাথর খানি পরে আছে, আপনার পা মোবারকের দাগ আছে। আপনি উটের পিঠ ঘোড়ার পিঠ থেকে নামেন, নামিয়া পাথরের মধ্যে দাঁড়ান, আমি একটু জমজমের পানি দিয়া আপনার পাও কানে ধুয়ে দিব, আমার মাথার চুল দিয়া আপনার পাও কানে মুছে দিব। মা বোনেরা, কিভাবে শ্বশুরের কদর করতে হয়, শাশুড়ির কদর করতে হয়। শ্বশুরকে বলবো আব্বা ঠান্ডা দিনে কি গরম পানি লাগবো নি, ফজরের সময় ওযু করতে লাগবে নি, বাবা কিছু খাইবানি, শাশুড়ি আম্মা কিছু লাগবানি, খবর নেবা। উনি একজন মহিলা, আপনারও একজন মহিলা, দেখে বলে আব্বা নামিন, মাকামে ইব্রাহিমের মধ্যে দাঁড়ান, জমজমের পানি দিন, কুছ আপনার পা কানে ধুই দিব, মাথার কেশ দিয়া মুছে দিব। উনি নেমে গেলেন, মাকামে ইব্রাহিমে দাঁড়াইলেন, জমজমের পানি দিন, পা মুবারক ধুয়ে দিলেন, কেশ খুললেন, মুছে দিবেন। ইব্রাহিম নবী কম্মারে তোমার কেশ দিয়া মোছা লাগবে না, আমি ধরে নিলাম তুমি আমাকে মুছে দিয়েছো। হাতে মাথার মধ্যে হাত তাকিয়া দোয়া করলেন, মা আমি তোমার জন্য দোয়া করি, তোমার জন্য দোয়া করি, দুনিয়ায় যেন তুমি সুখী হও, আখিরাতে তুমি সুখী হও। আর আমার বাবা ইসমাইল আসলি চিঠি লেখো বেড়াবো। আর তারে এসে বলল, আসলে বলিও যে বাবা বলেছে ঘরের চৌকাঠ বড় ভালো, জীবনে যেন না পাল্টায়। ইসমাইল নবী বাড়ি আসি এখন উনি ভয় পেয়ে গেলেন, আবার কি কোনো ঘটনা ঘটলো নাকি? বলেন বিবি রে কে এসেছিলাম? বিবি ডেকে বলে আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ এসেছিলাম। আল্লাহু আকবার বলেন না। আমার শ্বশুর আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ এসেছিল। বিবি রে আব্বাকে আটকাও না, কোনো চেষ্টা করেছি, দেখেন মাকাম ইব্রাহিমে দাঁড়াইয়া ওনার পা ধুয়ে দিছি, বাবা দোয়া করেছি আর বলেছি দুনিয়ায় যেন আমি সুখী হই, হাসরে যেন সুখী হই। আর একটা জিনিস আমি বুঝলাম না, বলেছেন ঘরের চৌকাঠ নাকি অনেক ভালো, জীবনে যেন না পাল্টায়। কোন ইসমাইল নবী কই বিবি ঘরের চৌকাঠ না তুমি ভালো, তোমার যেন না পাল্টায়, তুমি দুনিয়া আমার সাথী, আখিরাত আমার সাথী, জান্নাত তুমি আমার বিবি। আরো জোরে বলি, এই জন্য কদর করবারে, মায়া করবাম, মা বাবার কদর করবাম, বাবা হইলে সন্তানের কদর করবাম, মায়ের কদর করবা, শ্বশুর শাশুড়ির কদর করবা, শ্বশুর শাশুড়ি বৌমার কদর করবা। বাবার কাছে সন্তানের পাওনা আছে, ভালো একটা বাবা পৃথিবীতে আসার পরে তাকে পবিত্র করা, অপবিত্র থেকে পবিত্র করা, ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া। ছেলের পাওনা আছে কিনা, মেয়ের পাওনা আছে কিনা? বাবার মার পাওনার আগে সন্তানের পাওনা আগে। সন্তানের পাওনা কি? একবার খুঁজে আমার ছেলে এসে হাসপাতালে, কয়দিন এসে বলে 5 দিন এসে। হ্যাঁ কয়দিন এসে? 5 দিন এসে। আজান দিছি নি না বাড়ি যাই কি দিব না, মেয়ে আসি মেয়ে বাড়ি গিয়ে বলে দিব, আমি তো কাম নাই, বিয়ার সময় গেলে একবার বিয়ার দিন গেলে লিখতে, কিন্তু তো সাথে সাথে দেওয়ার কথা। নাপাকির থেকে পবিত্র করে ডান কানে আজান দিবেন, বাম কানে একামত। এটা কোন আজান কোন একামত? একটা নামাজ বাকি আছে, এটা জানাজার নামাজ, যেটা বাবা আজানও নাই একামতও নাই। কেন নাই? এটা পৃথিবীতে আসার সময় আজান একামত হয়ে গেছে, খালি জানাজার নামাজটা বাকি আছে। তোমার আমার আজান আর একামত হয়ে গেছে, আর নামাজটা বাকি আছে। এবার বুঝেন আজান আর একামতের পরে নামাজের আর কত সময় বাকি থাকে?
বেশি সময় নাই। বাবাজি, এক ব্যক্তি আসিয়া বলে, নবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার ছেলে কথা শুনে না। উনি বললেন, তোমার ছেলের নাম কি রাখছো? সপ্তম দিন ছেলের পাওনা আদায় করছি না করছি। দেখি কি নাম রাখছো? করে জোহল ডাকছে। আমরা জোহেল ডাকি, এল আর ওয়েলের পার্থক্য। উনি কয়, এটা তো কোনো ইসলামী নাম রাখো না, এটা তো কোনো ইসলামী নাম রাখো নাই। সপ্তম দিন ছেলের ভালো নাম রাখো নাই, পাওনা আদায় করো নাই। ওই ছেলে বড় হইও তোমার পাওনা আদায় করবে না। ভালো নাম রাখবারে বেবি ডিস্কির বুলা বাম্পার রাখিও না। ও বাবাজি, এইরকম নাম রাখবা না, ভালো নাম রাখবা। মারিয়াম, আব্দুল্লাহ, আব্দুর রহমান বলে ডাকবা। ভালো নাম রাখলে কি হবে জানো নি? কোন মেয়ের নাম যদি মরিয়ম ডাকিন, হাসুর দিন আল্লাহ কব, মরিয়ম তুমি জান্নাতে চলে যাও, তখন সব মরিয়ম দাঁড়ায় যাবে, আমরা যাবো। আল্লাহ কব, তোমরা না, ঈসা নবীর মা মরিয়ম জান্নাতে যাবে। তারা মহিলারা তখন আল্লাহর কাছে বলবে, মালিক আমরা তো মা বাবা মরিয়ম নাম রাখছে, আমরা কেন জান্নাতে যাব না? আল্লাহ বলবেন, হে বান্দা বান্দি, তোদের মা বাবা এত সুন্দর নাম রেখেছি, এই নাম রাখার কারণে তোদেরকে মাফ করে দিলাম, তোদের মা বাপরে মাফ করে দিলাম, তোদের নাম যারা রাখছিল তাদেরকেও আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। বেটা নাম রাখছে বেবি। এটা 3-4 বছর বয়সে বানায়, 28 বছর বয়সে মানায়। এটা ফুরি না বুড়ি মাসি কইতে পারে, কথা হয় না। বেবি একটা নাম হইতে পারে? বাইরে আমার খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, এক যুবক ছেলে নবীজির কাছে আসিয়া বলে, নবীজি আমি মারাত্মক অপরাধ করেছি গো, মারাত্মক গুনাহ করেছি, আমার ক্ষমা হবে নি। নবী বললেন, তোমার বাবা চিনি কয় নাই, মা চিনি কয় নাই। নবী বললেন, তোমার মায়ের বোন খালা আসেনি কয় খালা আছে। নবী কয়, যাও খালারে খালা বলে ডাকো, আদর করে খাওয়াও, কাপড় দাও, বরণ পোষণ করো, মহব্বত করো। খালা যদি তোমার জন্য দোয়া করে, আমার আল্লাহ তোমারে ক্ষমা করে দিবি। খালা যদি দোয়া করলে আমারে ক্ষমা করতে পারে, আমার মা দোয়া করলে 100% আল্লাহ ক্ষমা করবে। আরেক ছেলে বলে, নবীজি মারাত্মক গুনাহ করেছি, ক্ষমা কেমনে হবে? নবী বললেন, তোমার মা চিনি কয় না, না নবী মা নাই, বাবা চিনি কয় বাবা নাই। নবী বলেন, বাবার ভাই চাচা চিনি কয় চাচা আছে। নবী কয়, চাচারে চাচা বলে ডাকো, চাচার খেদমত করো, চাচা খুশি হইয়া যখন দোয়া করবে, আমার আল্লাহ তোমারে ক্ষমা করবে। আমরা চাচা এককালে বাসলে ঘোরায়, বাতি জবেন ডালিয়ে ঘোরায়, কথা কথা। ভাই মরে গেছে আগে, এতিম বাতিজারে চাষায় টগাইয়া রোডের সাইডে সব নিচি, আর খালে দিলে বাতিজারে দিছে নালে মানে। আছে কি না? হ্যাঁ, বড় হইয়া গর্দনা মুড় হয়েছে পরে কো কথা আছে কি না? ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন, খেয়াল করেন। যেমন কাজ যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। ইনসাফ করবেন বাবা, ঝামেলা হবে না। ইনসাফ করবেন, ঝামেলা হবে না। আর ইনসাফ আমেরিকা থেকে শিখলে হবে না, নাস্তিকের কাছ থেকে শিখলে হবে না। ইনসাফ কোরআন থেকে শিখতে হবে, নবীর আদর্শ থেকে শিখতে হবে, সাহাবায়ে কেরামের জামাত থেকে ইনসাফ শিখে জীবনকে চালাতে হবে। এ বাবাজি, এতক্ষণ যাদের মা বাবা আছে সেবার কথা বলেছি, যাদের বাচ্চা হয়েছে হবে তাদের কথা বলেছি, হক আদায় করার জন্য। এমনও অনেক আছে যাদের মা নাই, বাবা নাই, অনেক আছে বাবা নাই, মা নাই। বাবাজি, তাদেরকে খেদমতের ব্যবস্থা আছে নি, খেদমত করার সুযোগ আছে নি। জানিয়ে রাখো, ও আতগুরার নাসিরনগরের মুসলিম জনতা, কার মা বাপ চলে গেলে বিদায় হলো, খেদমতের ব্যবস্থা আসেনি। বনি সালমা গোত্রের যুবক ছেলে নবীর কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার মা নাই, আমার বাবা নাই গো নবী। মায়ের নবী, আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা নাই। কত মানুষ মা বলে ডাকি, বাবা বাবা বলে ডাকি। 3 জিনিস মুখে নিতে লাগে ভালো বাবা, আল্লাহর নামে জিকির করতে ভালো লাগে, নবীর প্রতি দরুদ পড়তে ভালো লাগে,
সন্তান যদি বুড়ো হয়ে যায়, মা বাবা বলতে তার লজ্জা লাগে না রে, মুখটা ভরে যায়, মা বলতে বড় ভালো লাগে। বনি সালমা গোত্রের যুবক ছেলে বলে, নবীজি আমার মা নাই, বাবা নাই, খেদমত করার কোনো ব্যবস্থা আছে নি গো? নবী বললেন, বাবা 5টা খেদমতের বাকি আছি। হ্যাঁ, তোমার মা বাবা বিদের করো, খেদমত করার ব্যবস্থা আছে। 1 নম্বর খেদমত, তুমি তোমার মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করো। কোরআনে আল্লাহ দোয়া শিখিয়েছে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা সুবহানের বাবা দিনারি। এই জন্য মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। ও বাবাজি, কোরআনুল কারীমে আল্লাহ দোয়া শিখিয়েছি, বাবাজি দোয়া করবেন। 1 নম্বর যদি দোয়া করতে পারেন, দুনিয়া থাকলে খেদমত করলে যে সব হতো গো, আমার আল্লাহ দোয়া করার জন্য তোমার আমল নামায় সব দান করে দিবে। 2 নম্বর নবী বলেন, হে আমার উম্মতিরা, তোমার মা বাবার গুনাহ আল্লাহর কাছে মাপ চাও। মা বাবা ইন্তেকাল হয়ে গেছে, মা বাবার গুনাহ আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহকে বলো, মালিক আমার মা বাবা আমাকে লালন পালন করতে, ঘর বানাইতে, সীমানা ঠিক করতে, ইনকাম করতে কত গুনাহ কামাই করে কবরে শুয়ে গেছে। কবরের পাশে দাঁড়াও, কবরের পাশে দাঁড়াও রে। দুনিয়ার এক ঘরে না পেলে আরেক ঘরে পাও, কিন্তু কবরের এতিম বড় এতিম গো। সন্তান যদি দোয়া না করে কিছুই পাবে না রে। যেই সন্তান মাহফিল আসে না, বাবা মার জন্য দোয়া করে না রে, আল্লাহকে ভুলে যায়, নবীকে ভুলে যায়। মা বাবার রূহ ঘরের দরজায় দাঁড়িয়ে বলি, রে ছেলেরা কত বড় ঘর দিয়ে গেলাম, বাবারে ভুলে গেলে রে, আল্লাহকে ভুলে গেলে, নবীকেও ভুলে গেলে রে। এইভাবে বাবা মা বলতে থাকে। বলিও না দুনিয়ার এতিম, কার কত এতিম দুনিয়ায়, কে বেঁচে আছে? একজন না দিলে আরেকজন দে। তোমার মা তোমার বাবা বড় এতিম রে, কবরে দাঁড়াও আর দোয়া করো রে। প্রতিদিন রবিবার দিবাগত রাত্রি কবর জিয়ারত করা সুন্নত, বৃহস্পতিবার দিবাগত রাত্রি কবর জিয়ারত করা সুন্নত, লাইলাতুল কদরের রাত্রিতে জিয়ারত করা সুন্নত, লাইলাতুল বরাতে জিয়ারত করা সুন্নত, 2 ঈদের দিন কবর জিয়ারত করা সুন্নত। বাবাজি বাকি যেই কোনো দিন, যে কোনো সময় কবর জিয়ারত করা জায়েজ। নবী কয় বেশি বেশি করে কবর জিয়ারত করো। আর বাবা মা কবরের পাশে দাঁড়াইয়া গুনাহ ক্ষমা চাও, আল্লাহ খুশি হইয়া তোর মা বাবারে ক্ষমা করে দিবি, সন্তানের জিন্দিগির গুনাহ ক্ষমা করে দিবি। আর জোরে বাবাজি, বাবাজি 3 নম্বর নবী বলেন, তোমার মা বাবার যদি কোনো ওসিয়ত থাকে পূরণ করো, কোনো ঋণ থাকলে পরিশোধ করো, ঋণ থাকলে পরিশোধ করো, ওসিয়ত থাকলে পূরণ করো। প্রাণের বাবাজি, ঋণ থাকলে সন্তান পলায়, টাকা যদি ব্যাংকে জমা থাকে সন্তান 3 ফালে নাসিরনগর যায়। আছে না? টাকা দেখলে এক বেটা ধরো 10 লাখ রেখে গেছে, বেটা আমানো, মরছে পরে আইসা তোমার বাপের কাছে 10 লাখ পাই, কে দিবা কো? এখন ফুলা 3টার মধ্যে 2টা ফাল মারছে, আমরা আন্তাজি তোমার কেটে দিতাম না, আমরা দিতে পারতাম না। শুরুটা আমি দিব যাও, আমার বাপের লাশ এরপরও আটকায় না। এরপরও কি যখন কইছে না আমার কাছে আমি পাবো না, তোদের বাবা আমার কাছে পাবে 10 লাখ, এখন কয় যোগ্য সন্তান শুরুটা উইডারে দিব, 2টা ফাল মারছে, আমরা কি থাম, আমরা কি বড়ি গাছ নাকি? দাদা হ্যাঁ হ্যাঁ, আমার সমাজে অনেক যুবক আছে নিজের মারে মা কয় না, নিজের বাপরে বাপ কয় না, ধর্মের মার জন্য বাবা মিষ্টি নিয়ে যায়, ধর্মের বাপের লাই লুঙ্গি নিয়ে যায়,
নিজের মার খবর নাই, ধর্মের বাপেরলে দৌড়ায়, মতলব বাজ, মতলব শেষ, ধর্মের বাপ শেষ। লুঙ্গি সুঙ্গি আগুন লাগাই দিব কথা না। এর মতন খারাপ আর কেউ আছে নাকি? নিজের মারই খাওয়ায় না, তোমারে খাওয়াইতো না, এটা গজব। এটা কি ভাইরা আমার খেয়াল করেন, আল্লাহর নবী নূরের নবী কোন জানাজা নামাজে গেলে জিজ্ঞাসা করতেন, মাইতের কাছে কারো পাওনা আসেনি, কারো পাওনা আসেনি? যদি বলতো নবী আমি পাই নয়, বলতেন তার গার্জেন কারা জামিনদার হোক, গার্জেন কারা জামিনদার হোক। তখন জামিনদার যদি না হতো, আমার নূরের নবী নিজে তার ঋণের দায়িত্ব নিতেন, বলতেন তার কাছে পাওনা শেষ, তোরা আমার কাছে পাইবে রে, তারে ক্ষমা করে দাও। এরপরে নবীজি জানাজার ইমামতি করতেন। বলে দি কারো মা যদি মরে যায়, বাপ যদি মরে যায়, আগে মানুষের পাওনা দিবা, 1 নম্বর মানুষের পাওনা দিবা। বলবা পাশের শাস্ত্রলে বাবা চা খাইতো, বলবা ভাই তোমার দোকানে কি আমার বাবার পাওনা আছে নাকি, সাথে সাথে পরিশোধ করেন। কারো কাছে ধার আনলে ধারটা আদায় করে দিবেন। মা যদি পাশে দেখতে মহিলার সাথে সুসম্পর্ক ছিল, খবর নিবেন, মার কাছে পাইবে নাকি ক্ষমা নিবেন। বাবাজি কোনো ওসিয়ত থাকলে পূরণ করবেন, ঋণ থাকলে পরিশোধ করবেন। আমার আল্লাহ খেদমত করার সব আমল নামায় দিবে। 4 নম্বর, মা বাবার রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখো। বোনের বাড়ি, ফুফির বাড়ি, খালার বাড়ি, মামার বাড়ি, নানার বাড়ি, বাবাজি ওই সমস্ত আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখো। যদি রাখতে পারো, মা বাবার খেদমতের সওয়াব আমল নামায় পাবার। আর ধরে আত্মীয়র কদর রাখিনি মানে খবর লয় না। যদি আইতো বেড়াইতে আয় আপনার বাড়ি, কই তাহলে এই দিনও তাকছেন না, আজকে কোনো তাকবাননি, আরেকদিন এলে ছাড়তাম না, মানে আজকে বিদায় দিলাইছে। বেড়াকে বেড়া আইসলাম লুঙ্গি সুঙ্গি লিয়া, 3 দিন থাকতাম, বিয়াইরি আমার তালুরি পুত্রারি বিদায় দিলা। পুত্রারি কি কৌশলে কয়, এই দিনও তাকছেন না, আজকে কোনো তাকবান, আরেকদিন এলে ছাড়তাম না, মানে আজকে বিদায়। আজকে কি বিদায়, মেহমানদারে 3 দিন করা শূন্য, কয়দিন 3 দিন। আবার যখন শূন্য তাদের করে তিনি বেটার ফাঁকের ঘরে কেমত গড়াইলে খবর নিতে বেটা খাওয়াইতো নি পারবো, ঠিক কিনা? খবর লিয়ে তাইকু নাইলে একক তো খাওয়াই ফলাইব, ঠিক আছে? এই লোক খাওয়াইতে পারবো কিনা এটা তো দেখতে হবো। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখবাম। যদি রাখতে পারো, মা বাবার খেদমতের সব পাবা। 5 নম্বর, মা বাবার বন্ধু বান্ধবের সাথে ভালো সম্পর্ক রাখবা। বাবা যার সাথে চলতো তার সাথে ভালো ব্যবহার করবা, মা যার সাথে চলতো তার সাথে ভালো ব্যবহার করবা। মা বাবার বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার করলে খেদমতের সব হয়ে যাবে রে। বাবাজি কবরে সবাই যেতে হবে, কবরে সবাই যেতে হবে। বাবাজি আমি কিছুদিন আগে আপনাদের হাত উপরে এসেছিলাম, কবরের আলোচনা করেছিলাম। তারা বলেছিল হুজুর কবরের ওয়াজ আজকেও করবেন। আমি বললাম পাশাপাশি এক ওয়াজ করলে মানুষ কইব। কারণ এক ব্যক্তি গেছিল বাবা তার পছন্দ লোকের সাথে দেখা করতে, পছন্দের লোক কইছিল তোমার শার্টটা বড় সুন্দর। বাবা পরে দ্বিতীয় দিন আবার যখন গেছে দেখা করতো, একই শার্ট নিয়ে গেছে। পছন্দের লোক কয় তোমার কি শার্ট নাই, একটাই নাকি? বড় তুমি কইসলা পছন্দ এলে না, আমি আনছি। আগে জানলে খুললে আইতাম, আগে জানলে কি খুলে, এই জন্য আমি এদিকে টাচ করি নাই। এতক্ষণ পিতামাতার আলোচনা করছি, কিন্তু শেষে কবর তো পিছনে একটু বলবো। কবর বাবাদি, ও বাবাদি সামান্য আর বলবো, কবরে খা ঘর বাতি নাই সাথী নাই, কবরে খা ঘর বাবাদি। কবরে যখন রাখবি রে 3টা ভাগ করে দিবি, আর বাবাজি খাটিয়া দিবে, দিয়ে মাটি চাপা দিয়ে একজন একজন করে চলে আসবে। বাবাজি যখন জিন্দা করা হবে দেখবে বিবি নাই, বাবাজি স্বামী নাই, সন্তান নাই, ভাই নাই, বন্ধু নাই। নূরের নবী বলেন, দিনের নবী বলেন, হে আমার উম্মত্রী, যদিও তোর খবরে কেউ না, তোর কত আপন ছিল রে। আমি নবী কত আপন জানোস নি? তোর কবরে জিন্দা করলে আমি রসুলকে তুই দেখতে পাবে। সুবহানাল্লাহ। বাইরে আমার খেয়াল করেন,
ভালোভাবে কবর চাপা মারবে, কাউকে ছাড় দিবি না, ভয়ঙ্কর। ও বাবাজি, আর যদি জান্নাতি হয়ে যান, কবরটা বাবা যেটা আমরা গর্ত খনন করে এটা কবর, জান্নাতি হলে কবর জগৎ হয়ে যাবে, জান্নাতের সাথে যোগাযোগ লেগে যাবে। চার দল ব্যক্তির কবরে মুনকার নাকি আসে না। নবীগণের কবরে সিদ্দিকগণ, সাহাবায়ে কেরামগণ, শহীদগণ, সালেহগণ, ওই চার প্রকার ব্যক্তি কবরে মুনকার নাকি আসে না। নবীগণের কবরে আসবে না, সত্যবাদী সাহাবায়ে কেরামের কবরে মুনকার নাকি আসবে না। শহীদগণ, শহীদকে যদি বলে তোমার রব কি, শহীদ বলবে রবের জন্য জীবন দিলাম, আরো কি রবের পরিচয় বাকি আছে নাকি? কথা কও না। 4 নম্বর সালেহগণ, বাবাজি তাদের কবরে মুনকার নাকি আসবে না। ও বাবাজি, আমরা কবরের সামান নিয়ে কবরে যেতে হবে। ও বাবা, নেক আমল করতে হবে, নেক আমল বেশি বেশি করে নেক আমল, রোজা রাখবেন, হজ ফরজ হলে হজ করবেন, জাকাত ফরজ হলে জাকাত দিবেন, দান করবেন, সদকা করবেন, কোরআন তেলাওয়াত করবেন। দেখবেন মাথার কাছে এক বন্ধু, পায়ের কাছে আরেক বন্ধু, ডানে এক বন্ধু, বামে আরেক বন্ধু। কব বন্ধু তোমরা কারারে? দুনিয়ার কত বন্ধু ছিল, তারা চলে গিয়েছে, তোমরা কারা? মাথার কাছে বলবি আমি তোমার কোরআন তেলাওয়াত, পায়ের কাছে বলবে আমি তোমার দান, বলবে ডানে নামাজ, বামে বলবে আমি রোজা, বলবে তুমি কতদিন থাকবা? বন্ধু জান্নাতে পৌঁছানো আগ পর্যন্ত তোমার সাথে আছি। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, মা বাবার কবরের পাশে দাঁড়াইবা, দিল নরম হবে রে। কবরস্থানকে গরু বাঁধবেন না, ছাগল বাঁধবেন না, গোবর ফেলবেন না। যদি তোমার ইজ্জত থাকে কবরকে ইজ্জত করবাম, তোমার বাপের যদি ইজ্জত থাকে তোমার বাবার কবরকে ইজ্জত করবাম, তোমার মায়ের যদি ইজ্জত থাকে তাহলে মায়ের কবরে ইজ্জত করবাম। যদি খুজুর আমার বাপের দুনিয়ায় কোনো ইজ্জত ছিল না, বেজ্জতি ছিল, তাহলে কবরের বেজ্জতি করো। আর যদি আমার মা বাবার ইজ্জত ছিল তাহলে কবরের ইজ্জত করতে হবে, করতে হবে কিনা? আরে কবর দেওয়া হয় সম্মানার্থী। ও বাবাজি, মানুষের সম্মান আছে, এই জন্য কবর দেওয়া হয়। এই জন্য তোমার দুনিয়ায় যেমন সম্মান আছে, ইন্তিকালের পরে তোমার কবরের সম্মান আছে। আমরা বেটা গরু বাদে, ছাগল বাদে, কি বাদে অনেকে আছে কবরের উপরে ঘর বানাই দিচ্ছে। কবরের উপর কি কত বড় বেহায়া বেলা, ওর মতন নাফরমান আর কেউ হতে পারে? হে মনে শয়তান রে উল্টা তু গায়, কথা কয় না। আমি তোকে বহু লোক আছে এর শয়তান দেখলে আসে, এর দিয়ে আসে আর দেখে মনে করে তোরে বানাইছিলাতে আমারে বানাই না, আছে কি না? রমজানের চাঁদু দিতে হলে শয়তানকে আল্লাহ বেঁধে ফেলবে। এরপরে এক শ্রেণীর মানুষ রমজানের শয়তানি করে, কথা কয় না, আছে কি না? আছে। আমি এরারে কই তোমরা তোমরা নিজের নিজের জিগাও, বলে তুমি শয়তানের ভিসে ঘোরাও না শয়তান তোমার ভিসে ঘোরায়? দেখো না, এটা হলো মানুষ শয়তান। দেখি গড়ে এমনি পর্দা নাই, বেটা রমজান মাসে পর্দা লাগাই দিছে। আরে বাবা, হোটেলে বেড়ায় টুপি দাড়ি লাগে আর জুব্বা ফিন্দা বাদ বেছে পর্দা লাগে। যদি কো ভাই বাদ বেছো, আমি রোজা, তুই রোজা রেখে কি করতো? বাদ বেচ্চা যে পাপ করছ, রোজা রেখা ভাত বেচ্চা ডাবল গোলা হয়েছে। হে বেটা খাইয়া যে পাপ করছে, তুই বেচ্চা বেটা ডাবল পাপ করছে। এক ব্যক্তির ধরে নেওয়া হয়েছে, নবীজি এ মদের আসন আছে। নবী কয় হে বেটা মদের আসন আছে? কই নবী আমি রোজা। আমি কি? নবী কয় যারা মদের আসনে ছিল, মদ খেয়েছে, তাদেরকে যে শাস্তি দিবা, হে রোজা রেখে কেন ওই আসনে বসলো, ডাবল শাস্তি দিতে হবে। কি দিতে হবে? এই এলাকায় কোন হোটেল চলতে দিবেন? মুসলমানের দেশ, সোনার বাংলা, এখানে দিনের বেলা হিন্দুর পরিচয় বাদ খাওয়া যাবে না। যাবে কোন বিধর্মী লোক খায়, এটা আলাদা বিষয়, কিন্তু মুসলমান হিন্দুর পরিচয় বাদ, কথা খানা। এবারে জিগে হ্যাঁ কয়ে বলি হিন্দু, আর সন্ধ্যাবেল হইলে ইফতারির সময় আজিবি জায়গা মুসলমান। নাউজুবিল্লাহ কন, বিধর্মী খাইবো খা, তুই মুসলমান খাইবে কেন? তুই মুসলমান বাদ বেচবা কেন?
তোমার দিনের বেলা রোজার পবিত্রতা রক্ষা করা দরকার আছে। আছে কি না? রোজারা রাখবেন না ভাঙবেন? রাখবেন না? 3 বেলা খায়া রোজা? বেড়া করো, আমার তো গ্যাস্ট্রি। রমজান মাস কারোর জন্য রহমতের মাস, কারণ আবার গ্যাস্ট্রিকের মাস। এর মাস এক হুজুর গেছিল এক বেটার বাড়ি ইফতারি খাইতে। সে কয় মিয়া তোমার বাড়িতে ইফতারি খাইতাম, রোজা রাখুনি? আমি রাখি হুজুর। আমার বউরে জিগাই একটা রোজা নিয়ে আমার বাঙ্গাইতে পারছে। তো জিগাই গো সত্যই নি তোমার স্বামী তোমার রোজা, তুমি তোমার স্বামীর রোজা ভাঙাইতে পারো না? বউ কে হুজুর কি কইতাম, তাই রোজা রাখলেন আমি ভাঙাইতাম। বেটা জীবনে রাখছই না। এরপরে কয় তো তোর ঘরে খাওয়ান জানা রে জায়গা। তে কয় হুজুর আমার বউ রাখে। তো বউদের রাখে, তুমি রাখো গো? হুজুর আমি আগা মাথায় রাখি। মহিলা মহিলা জিত থাকে না, মহিলা হুজুর আগা মাথা বুঝছেন না, বিড়ি ফইলা রাখে, শেষে রাখে মাঝখানো ফুটটুস। মাঝখানো কি এরকম হলে চলবে? কবরকে ভয় করতে হবে। কবরকে কি করতে হবে? শেষ কথা, মরণের জন্য দোয়া যদি করেন, বলবেন আল্লাহ জুমাবারে মরণ দিও, রমজান মাসে মরণ দিও, লাইলাতুল কদরে মরণ দিও, আমার মদিনার নবীর দেশ সোনার মদিনায় মরণ দিও, জঙ্গে শহীদ শাহাদাতের মরণ দিও। ঈদ আল্লাহর কাছে করবা, আল্লাহ কবুল করতে পারে। আল্লাহ গো 17 রমজান বদর দিবসের দিন আমার মরণ দিও। আল্লাহ যেন আমাদেরকে গুণী দিনে ভালো দিনে মরণ দিয়ে আমাদের মরণের সম্মান ইজ্জত বাড়ায় দে।